প্রজ্ঞাপন জারি, নির্বাচনের একদিন আগেই প্রধান উপদেষ্টা গেজেট প্রকাশ করলেন। একই সঙ্গে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন কর্তৃপক্ষ। বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। ভাষণে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা না করলেও অভ্যন্তরীণভাবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে আজ গেজেট প্রকাশ সম্পর্কে বিভিন্ন বিষয়াদি ধারাবাহিকভাবে তুলে ধরেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, পে কমিশন যখন রিপোর্ট আমাদের হাতে জমা দেয় তখন আংশিক বেতন স্কেল অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বাস্তবায়নের সিদ্ধান্ত ছিল। আমরা এই সিদ্ধান্ত মোতাবেক আংশিক বেতন কাঠামো বাস্তবায়ন করতে যাচ্ছি জানুয়ারি মাস থেকেই। কেননা ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করা হয়েছে জানুয়ারি থেকেই নবম পে স্কেলের আওতায় বেতন প্রদান করার লক্ষ্যে। তাই শেষ পর্যন্ত সকল সিদ্ধান্তের মাপকাঠি অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা তৈরি করলেন প্রধান উপদেষ্টা। শুধুমাত্র নবম পে স্কেল নয়, এখানে বাড়ি ভাড়া ও শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি খুবই ইতিবাচক একটি সিদ্ধান্ত। সর্বশেষ 2015 সালের অষ্টম বেতন স্কেলে বাড়ি ভাড়া মূল বেসিকের 45 থেকে 50% বৃদ্ধি করা হলেও বর্তমানে তা পুরোপুরি অকেজ হয়ে দাঁড়িয়েছে। যদিও এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য খুব একটা নেতিবাচক নয়, তবে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা করলে কোনোভাবেই 45% বাসা ভাড়া দিয়ে তাদের ঢাকা শহরের মতো স্থানে বসবাস করা সম্ভব নয়। তাই সকলের মতামতের উপর নির্ভর করে বাড়ি ভাড়া মূল বেসিকের 60 থেকে 65% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখানে দুই ভাগে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে, যারা সিটি কর্পোরেশন এলাকায় থাকবেন তাদের জন্য 60% বহাল থাকবে। অপরদিকে যারা শহর অঞ্চলে থাকবেন তাদের জন্য 65% পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন কর্তৃপক্ষ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা অভ্যন্তরীণ বৈঠকে স্পষ্ট ভাষায় বলেন, আমরা শুধুমাত্র আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করতে ইচ্ছুক নই। যেহেতু আজ গেজেট প্রকাশ করা হচ্ছে এবং আগামীকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে গেজেট প্রকাশ করার জন্য পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আমরা আজ রাতে গেজেট প্রকাশ করব এবং প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়ে নতুন সিদ্ধান্ত নেব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আজ সন্ধ্যার মধ্যে একটি বৈঠক করা হবে। বিশেষ করে অর্থনীতিবিদ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির জন্য আলোচনা করবেন অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টা বলেন, যদি শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা সম্ভব না হয় তবে কমপক্ষে 70 থেকে 80% হারে অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হবে। এই বিষয়টি শতভাগ নিশ্চিত। যারা নবম পে স্কেল আংশিকভাবে বাস্তবায়ন করার পরবর্তী সময় অবসরে যাবেন তারা সকলেই এর আওতায় থাকবেন। এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখানোর অন্যতম কারণ হচ্ছে পরবর্তীতে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। সকল দিক বিবেচনাপূর্বক এই সিদ্ধান্ত নিচ্ছেন কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা ও পে কমিশনের মাঝে গতকালের অভ্যন্তরীণ বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছিল। যদিও তারা প্রকাশ্যে সকল বিষয় সম্পর্কে আলোচনা করেনি, তবে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টিতে একমত জানিয়েছে পে কমিশন। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আমরা আশাবাদী ছিলাম এই সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে, কিন্তু শেষ পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আজ সর্বশেষ দিন। এই দিনে গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবেন প্রধান উপদেষ্টা। গতকাল প্রধান উপদেষ্টা সর্বশেষ ভাষণে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কে ইতিবাচক ধারণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম এবং সকল চেষ্টার ফলস্বরূপ আজ 11 ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের গেজেট। যে গেজেট অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা 1 জানুয়ারি থেকে নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টা আরও বলেন, কর্মচারী মহলের একাধিক সদস্যরা গত 6 ফেব্রুয়ারি কঠোরতম আন্দোলন করেছেন। যমুনা অভিমুখে আন্দোলন হওয়ায় তাদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীরা ক্ষিপ্ত হয়।
এতে করে চাকরিজীবীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাই এই বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। অর্থনীতিবিদদের সিদ্ধান্ত মোতাবেক প্রধান উপদেষ্টা তার আমল থেকেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের গেজেট এই সরকারের মাধ্যমে প্রকাশ করা হবে। তাই শেষ পর্যন্ত এবারেই সংক্ষিপ্ত সময়ে এসে এটি বাস্তবায়ন করায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুনভাবে বেঁচে থাকার আশা ফুটে উঠেছে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।